দেখেন তো তাওহীদের 4টা স্তর আছে। কয়টা স্তর? 4টা স্তর। প্রথম স্তর, আপনি মুমিন হইতে হলে সর্বপ্রথম আপনাকে যে কথাটা বিশ্বাস করতে হবে সেটা হলো এই যে আল্লাহ আছেন। কি আছেন? আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে হবে, এটা হলো প্রথম। এবং আল্লাহ যে অস্তিত্বশীল আছেন এই ক্ষেত্রে আল্লাহ কারো মুহতাজ না, কিন্তু আমার অস্তিত্বের ক্ষেত্রে আমি আল্লাহর মুহতাজ। আল্লাহর সৃষ্টি অনেক কিছুর প্রতি মুহতাজ। আমাকে বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন রয়েছে, আল্লাহর হুকুমের প্রয়োজন রয়েছে। আবার আমার বেঁচে থাকতে হলে আমার খাবারের প্রয়োজন আছে, আমার বেঁচে থাকতে হলে আমার ঘুমের প্রয়োজন আছে, আমার বেঁচে থাকতে হলে অনেক কিছুর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অস্তিত্ববান আছেন তার এই অস্তিত্বে আসার ক্ষেত্রেও তিনি কারো মুহতাজ না, তার অস্তিত্ব সবসময় থাকার ক্ষেত্রেও তিনি কারো কিনা মুহতাজ না। আল্লাহ ছাড়া যা আছে সবাই তার অস্তিত্বের ক্ষেত্রে আল্লাহর মুহতাজ, সবাই তার অস্তিত্বকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কি আল্লাহর মুহতাজ। এটা হলো সর্বপ্রথম তাওহীদের প্রথম, ইমানের একদম প্রথম স্তর। 2 নম্বর হলো তাখলিক। 2 নম্বর কি? তাখলিক। বলে স্রষ্টা একমাত্র কে? মানে আল্লাহ ছাড়া আর কেউ স্রষ্টা হইতে পারে না, খালেক হইতে পারে না, কাসেব হইতে পারে, অর্জনকারী হইতে পারে। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেখান থেকে নিজে পরিশ্রম করে সে অর্জন করতে পারে, কিন্তু সে কোনো জিনিস কি করতে পারে না? সৃষ্টি করতে পারে না। কি করতে পারে না? সৃষ্টি করতে পারে না। তাওহীদের দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর তাদবীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর নিয়ন্ত্রক, পরিচালক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কি নন? পরিচালক নন। তাওহীদের চতুর্থ স্তর লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ইবাদত মৌখিক ইবাদত হয়, জিকির একমাত্র কার করা যাবে? একমাত্র কার? আল্লাহর করা যাবে। আচ্ছা, এবার কলবি, অন্তরের ইবাদত, অন্তরে একমাত্র কে থাকবে? আল্লাহ, না অন্য কেউ? আচ্ছা, আমলি, আমরা কর্মগত নামাজ রোজা এগুলো, মালি যেমন হলো কি ভাই বলেন যাকাত, বদনী শারীরিক ইবাদত যেগুলো আছে এই সব ইবাদতের প্রত্যেক প্রকারের হকদার একমাত্র কে? কে? আল্লাহ। যাই হোক, এখন এখানে একটা সম্পূরক একটা আলোচনা আছে। আমার হিসাব অনুযায়ী 10 মিনিট সময় আছে, আপনারা বললে সমস্যা হবে? হ্যাঁ, তাহলে ভাই আপনারা ঈমান বিল্লাহ বুঝে আসছে তো? আপনাদের বুঝতে পেরেছেন মোটামুটি যে আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? বুঝে আসছে? হ্যাঁ, এই পুরা টোটাল প্যাকেজটার নাম হলো আল্লাহর প্রতি কি করা? ঈমান আনা। পুরা টোটাল প্যাকেজটার নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। শুধু আল্লাহ আছেন এতটুকু বিশ্বাস করার নাম কি না? ঈমান বিল্লাহ না। অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে কি যাবে না? অন্য কাউকে যদি কেউ সেজদা করে তার হুকুম কি হবে? বুঝছেন? প্রথম বক্তব্য হলো আমরা আল কোরআনুল কারীমের ভিতরে দেখতে পাই যে ফেরেশতারা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেজদা করেছেন। এক, আরেকটা জায়গায় দেখতে পাই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কি করেছে? সেজদা করেছে। ঠিক আছে, এই জায়গায় 2টা ব্যাখ্যা আছে, ভালো করে বুঝবেন। প্রথম বক্তব্য হলো যে আসলে মৌলিকভাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সামনে ছিলেন, সেজদা মূলত কাকে করেছে? আল্লাহকেই করেছে। কাকে করেছে বলেন ভাই? আমরা কোন দিকে ফিরে সেজদা করি? বাইতুল্লাহ থেকে ফিরে সেজদা করি না? সেজদা কি বাইতুল্লাহরে করি না আল্লাহকে করি? বাইতুল্লাহকে করি না আল্লাহকে করি? আল্লাহকে করি। ওর অনুরূপভাবে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সামনে ছিলেন, সেজদা কাকে করা হয়েছে? কাকে করা হয়েছে? আল্লাহকে করা হয়েছে, অন্য কাউকে না। এটা হলো এক বক্তব্য। আরেকটা বক্তব্য হলো যে এই যে অভিবাদনমূলক আমরা আসসালামু আলাইকুম বলি না, অভিবাদনমূলক সেজদা যেটা, সেটা পূর্বের ধর্মগুলোতে কি ছিল? জায়েজ ছিল। আমাদের শরীয়তে মুহাম্মদীতে এসে অভিবাদনমূলক সেজদা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম। তাহলে সেজদা করা কি ভাই? অভিবাদনমূলক সেজদা হলো হারাম। আচ্ছা, হারাম কাজ করলে কি মানুষ কাফের হয়ে যায়? বলেন, হারাম কাজ করলে মানুষ কাফের হয়ে যায়? ভালো করে বুঝবেন এই জায়গাটা। খারিজি এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে এই জায়গাটার মধ্যে পার্থক্য। যারা খারিজি, মানে একটা গোমরাহ দলকে কি বলা হয়? খারিজি বলা হয়। এরা বলে কবিরা গুনাহ করলে মানুষ আর কি থাকে না? কোনো মুমিন কবিরা গুনাহ করলে সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তো হারাম কাজ কবিরা গুনাহ করছে এজন্য সে কাফের হয়ে যায় বলে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে না,
হারাম কাজ করলে একজন মানুষ কি হয় না, কাফের হয় না, বরং কি হয়, সে বলেন সে গুনাহগার হয়। সে কি হয়, গুনাহগার হয়। তাহলে প্রথম আমরা জানলাম অভিবাদনমূলক সেজদা করা কি হারাম। আচ্ছা, এখন আসেন, কাউকে যদি কোথাও সেজদা করার জন্য বাধ্য করা হয়, কি করা হয়? যেমন ধরেন কোনো স্কুলে ছাত্রছাত্রীদেরকে কোনো একটা কাজ যেটা শরীয়ত সমর্থন করে না, এরকম কোনো কাজ করার জন্য তাদেরকে বাধ্য করা হলো। কি করা হলো? বাধ্য করা হলো। এরকম ঘটনা ঘটে না ভাই, নাকি? ঘটে, বাধ্য করা হলো। তো কিন্তু তাদের মনের ভিতরে এই জিনিসটা যে খারাপ, এটা তাদের মনের ভিতরে আছে। বাধ্য হয়ে তারা এটা যদি করে, তাহলে তারা মুমিন থাকবে, কি হবে না, কাফের হবে না। 2 নম্বর কথা হলো অভিবাদনমূলক সেজদা করলো। অভিবাদনমূলক কি করলো? সেজদা করলো। আল্লাহু আকবার কাবীরা। তাহলে তার মনের ভিতরেও যদি থাকে অভিবাদন, কি জানানো? অভিবাদন জানানো, একজনকে সম্মান জানানো, অভিবাদন জানানো, এতটুকু থাকে, কিন্তু আল্লাহ তাআলাকে যে ইবাদত হিসাবে কি করে, সেজদা করে, ওই নিয়তে কি করলো না, সেজদা করলো না। ঠিক আছে? তাহলে সেও কি হবে না, কাফের হবে না, কিন্তু সে যে এই কাজটা করেছে, এই কাজটা কি হবে, হারাম হবে। এই কাজটা কি হবে, হারাম হবে। আচ্ছা, এবার আসেন, আরেকজন হলো মূর্তির সামনে সেজদা করলো। কার সামনে সেজদা করলো? মূর্তির সামনে। সেজদা মানে মাথায় সেজদা লাগাই, তবে এরকম না, কিন্তু কুর্নিশ করলো, মাথা নামাইলো, এমনি কি করলো, দাঁড়াইলো, কুর্নিশ করলো। বুঝতে পারছেন? মূর্তির সামনে কি করলো, সেজদা করলো। বলা, সে যদি বলে না আমার দিলের ভিতরে কি ছিল, ঈমান ছিল, কিন্তু আমি এমনি কি করার জন্য, সমর্থন আদায়ের জন্য করছি, তার বক্তব্য গ্রহণ করা হবে না, তাকে কাফের বলা হবে না। একে বলা হবে, কাফের বলা হবে। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝছেন নাকি জনাব? লা ইউকবালু কাউলুহু, এখানে তার বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য না। সরাসরি যে সমস্ত মূর্তির পূজা করা হয়, যে সমস্ত মূর্তির কি হয়, পূজা করা হয়, এই ধরনের কোনো মূর্তির সামনে যদি কোনো মানুষ সেজদা করে, কুর্নিশ করে, আর সে বলে যে আমি কি নিয়ত করি নাই, আমি কি করি নাই, বলা হয় এগুলাকে সম্মান মর্যাদা এরকম দেওয়ার নিয়ত করি নাই, সমর্থন আদায়ের নিয়ত করছি, তার বক্তব্য গ্রহণ করা হবে না। কেন? বলে ওই জায়গার ভিতরে কোনো মানুষ কি করে না মিয়া ভাই, বলা হয় কিসের নিয়তে কুর্নিশ করে না, বলা হয় সাধারণ সবাই ইবাদতের নিয়তে কি করে, কুর্নিশ করে। অতএব এটা সেখানে আম, অতএব এই জায়গায় কেউ যদি এরকম কুর্নিশ করে সেজদার মতো করে, তাহলে তার বক্তব্য গ্রহণ করা হবে না। ঈমানের ক্ষেত্রে তার বক্তব্য গ্রহণ করা হবে না, হ্যাঁ তার তওবা গ্রহণ করা হবে। পার্থক্য বুঝছেন? সে বললো না আমি তো এ নিয়ত করি না, আমি মুমিন আছি, এই কথা, এই সিনাজুরি করলে গ্রহণ করা হবে না। কিন্তু সে যদি বলে যে না আমি সেখানে ভুল করেছি, আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, তাহলে তার এই কথাটা কি করা হবে, গ্রহণ। দুইটা কথার পার্থক্য বুঝছেন আপনারা না বুঝেন নাই? আচ্ছা, গেল 3। 4 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয়টা হলো কি, কোনো কবরের সামনে, কোনো বাজারের সামনে কেউ সেজদা করলো এবং সে ওই কবরস্থ ব্যক্তির নিকটে সাহায্য প্রার্থনা করলো। কি প্রার্থনা করলো? সাহায্য প্রার্থনা করলো। এবং সে মনে প্রাণে বিশ্বাস করলো যে এই কবরের ব্যক্তি আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে, আমাকে কি রাখে, সাহায্য করার ক্ষমতা রাখে। তাহলে মিয়া ভাই সে শিরিক করলো, সে ঈমান থেকে বের হয়ে যাবে। কিন্তু যদি এরকম কোনো নিয়তে করলো না, এরকম কোনো নিয়তে সে করলো না, তাহলে আবার 2 অবস্থা। তাহলে আবার কয় অবস্থা? 2 অবস্থা। এমন কবর হবে যেই কবরে সাধারণত মানুষ এই নিয়তেই সেজদা করে, তাহলে ওখানে তার বক্তব্য গ্রহণ করা হবে না, যেরকম ওই মূর্তির সামনে গ্রহণ করা হয় নাই। এমন কবরে জায়গা করছে যেই কবরে সাধারণত মানুষ কি করে না, সেজদা করে না, তাহলে ওই জায়গায় যদি সেই কথাটা বলে না আমি এখানে এরকম কোনো নিয়তে করি নাই, তাহলে তার কথাটা গ্রহণ করা হবে, তার কথাটা গ্রহণ করা হবে, কিন্তু তার এই কাজটা হারাম হবে, তার এই কাজটা কি হবে, হারাম হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে 4 শুরুতের ভিতরে 2 শুরুতে বক্তব্য গ্রহণ করা হয় না। 1 যদি মূর্তির সামনে করে, 2 হলো যে জায়গার ভিতরে সাধারণত মানুষ গিয়ে সেজদা করে এবং কবরওয়ালার কাছে সাহায্য চায়, কবরওয়ালার কাছে কি করে, মনে করে কবরওয়ালা সাহায্য করে, এই 2 জায়গার ভিতরে তার বক্তব্য গ্রহণ করা হবে না, তার তওবা গ্রহণ করা হবে। কি করা হবে? তওবা, যে আমি ভুল করছি তওবা, কিন্তু বক্তব্য গ্রহণ করা হবে না যে না এখানে আমি অন্য নিয়ত করছি। কয় কেন? যেখানে বাহ্যিক অবস্থা সাক্ষী দিতেছে যে না সে অন্য নিয়ত করে নাই, সেখানে তার বক্তব্য কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের সামনে?
অস্পষ্ট থাকলে বলতে পারেন যে এখানে কোনো অস্পষ্টতা আছে। কারো অস্পষ্টতা আছে?